থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্ত স্বল্পতাজনিত রোগ। একটি শিশু উত্তরাধিকার সূত্রে বাবা মার কাছ থেকে এই রোগটি পেয়ে থাকে। থ্যালাসেমিয়া আক্রান্ত একটি শিশু সারা জীবনই রক্ত স্বল্পতায় ভোগে এবং তার বাঁচার জন্য অন্যের রক্ত গ্রহণ করে বাঁচতে হয়। এর ফলে তার শরীরের ভিতরে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়, যেমন তার আয়রন ওভারলোড এবং সংক্রামক ব্যাধি, এবং তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুলে যায়, যেমন লিভার, তারপর স্প্লিন, এগুলো বড় হয়ে যায় এবং তার বর্ধনটাও একবারে রিটার্ডেড হয়ে যায়, অর্থাৎ সে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। একটি 10 বছরের বা কোনো একটা বাচ্চাকে আপনার মনে হবে যে 5 বছর বা 6 বছরের, মানে তার গ্রোথটা এইভাবে রিটার্ডেড হয়ে যায়। তো থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশু যাতে আমাদের দেশে আর কোনো দিন জন্মগ্রহণ করতে না পারে, এই জন্য আমাদেরকে যেটা করণীয় সেটা হলো, বিয়ের আগে যদি আমরা রক্ত পরীক্ষা করে জেনে নেই যে পাত্র এবং পাত্রী উভয়ের মধ্যে অন্তত একজন থ্যালাসেমিয়া মুক্ত, তাহলে এই থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশু আর আমাদের দেশে জন্মগ্রহণ করবে না। এই মডেল কিন্তু বিভিন্ন দেশে, বিশ্বের অনেক জায়গাতেই এটা ব্যবহার করে তারা সফলতা পেয়েছে, যেমন সাইপ্রাস, ইরান, কম্বোডিয়া, ভিয়েতনাম, অনেক জায়গাতেই। ইরানে বেশ তারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর জন্ম রোধ করতে সক্ষম হয়েছে, কম্বোডিয়াতেও তাই, লাওসেও তাই, সাইপ্রাসেও তাই। তো এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো জনসচেতনতার পাশাপাশি সদাশয় সরকার যদি এগিয়ে আসেন এবং যদি একটি নিয়ম করেন, এবং কাজী সাহেবরা যদি এ ব্যাপারে একটু সিরিয়াস হন, সচেতন হন, যে বিয়ের আগে কোনো বিয়েই রেজিস্টার্ড হবে না যদি তাদের এই থ্যালাসেমিয়ার রিপোর্টটা তাদেরকে দেখানো না হয়। অর্থাৎ হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি যে তারা থ্যালাসেমিয়ার বাহক বা রোগী কিনা। যদি দেখা যায় যে পাত্র এবং পাত্রী উভয়ের মধ্যে দুজনেরই থ্যালাসেমিয়ার এই জিন রয়েছে, তাহলে এই বিয়েকে আমরা নিরুৎসাহিত করব। এবং পক্ষান্তরে যদি দেখা যায় যে পাত্র এবং পাত্রী উভয়ের মধ্যে অন্তত একজন সুস্থ রয়েছেন, তাহলে এই বিয়ে অনুমোদিত হবে। এবার এটা মানে আমরা আশা রাখি, এবং সেই ঘরে কোনো বাচ্চা কাচ্চার জন্ম হলে তারা থ্যালাসেমিয়া রোগী হিসাবে তাদেরকে আত্মপ্রকাশ করার কোনো সুযোগ নেই। তাই আসুন আমরা থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি নাগরিকেরই সচেতনতা আমরা বৃদ্ধি করি এবং আমরা সবাইকে উৎসাহিত করি যে বিয়ের আগে যেন আমরা রক্ত পরীক্ষা করে জেনে নেই যে পাত্র এবং পাত্রী উভয়ের অন্তত একজনের মধ্যে এই থ্যালাসেমিয়ার জিন নেই। যদি উভয়ের মধ্যে থ্যালাসেমিয়ার জিন থেকে থাকে, আমরা সেই বিয়েকে বর্জন করি। তবে হতাশ হওয়ার কিছু নাই। যারা ইতিমধ্যেই এই উভয় থ্যালাসেমিয়ার জিন মানে বহন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদেরও কিন্তু বাচ্চা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেটা একটু জটিল। সেটা হলো মানে যখন বাচ্চা গর্ভস্থ বাচ্চার থেকে মানে স্যাম্পল নিয়ে, অর্থাৎ কোরিয়নিক ভিলাই অথবা অ্যামনিওটিক ফ্লুইড, এইটা নিয়ে ডিএনএ টেস্ট করে জানা যায় যে এই অনাগত শিশু সে কি থ্যালাসেমিয়ার বাহক নাকি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী নাকি সে সুস্থ। এবং এরা যদি আগেভাগেই জানা যায় তাহলে কিন্তু এখানে মেডিকেল টার্মিনেশনের একটা সুযোগ গ্রহণ করা যায় অথবা অ্যাকসেপ্ট করা যায়। তাই সবাই মিলে আমরা থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ি এবং বিয়ের আগে রক্ত পরীক্ষা করে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।